চায়নাতে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর ইনটেকের কোনো লেট ইনটেক হয় কিনা, বা যদি কোনো কারণে আপনি সেপ্টেম্বর ইনটেকে যেতে না পারেন তাহলে অক্টোবরে বা তার পরে ঢুকতে পারবেন কিনা দেরি করে। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম ওয়াইডওয়াল কনসালটেন্সি। আজকে আলোচনা করব চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে সেপ্টেম্বর ইনটেকে পেপারস নিয়ে আপনি লেটে যেতে পারবেন কিনা, অথবা আপনি এখনও অ্যাপ্লাই করে সেপ্টেম্বরে ধরতে পারবেন কিনা, বা যদি ধরতেও পারেন কিছুদিন পরে গেলে সমস্যা হবে কিনা। রিসেন্টলি আমরা বেশ কিছু ইনকোয়ারি পাচ্ছি, ফোন পাচ্ছি বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাচ্ছি যে ভাইয়া এখন ফাইল ওপেন করতে চাই, এখন কাজ করতে চাই, তাহলে কীভাবে কী শুরু করব, বা আমার ইনটেকে আদৌ সেপ্টেম্বর হবে নাকি আমি লেট ইনটেকে যাব। নর্মালি চায়নাতে সেপ্টেম্বর ছাড়াও লেট ইনটেক অ্যাডমিশন নেওয়া যায়। আপনি চাইলে চায়নাতে অক্টোবর মাসটা আপনি সুন্দরভাবে ওপেনলি ঢুকতে পারবেন। কেন, কী কারণ যদি একটু বলি, যে এখন অনেক ভার্সিটি আছে যে এখনও কিন্তু অ্যাডমিশন নিতে সেপ্টেম্বর ইনটেকের জন্য, এবং যদি বলি এখনও অ্যাপ্লিকেশন করে 2 দিনের মধ্যে প্রি অ্যাডমিশন বা অ্যাডমিশন অর্ডার পাওয়া সম্ভব, এখনও সম্ভব। কারণ ভার্সিটিগুলো এখন খুব কুইক রেসপন্স করছে, লাইক আগের মতো করে ডিলে না। আপনি এমনও আমাদের সাথে হয়েছে, আমি আজকে রাতে অ্যাপ্লাই করেছি, সকালে আমি উঠে দেখি যে তার অ্যাডমিশন হয়ে গেছে, এমনও হচ্ছে কিন্তু। তো যারা এই ইনটেকে এখনও ফাইল দিতে চাচ্ছেন তারা অবশ্যই দেরি না করে এখনও ফাইল দেওয়ার সুযোগ আছে, চেষ্টা করবেন ভার্সিটির যে রিকোয়ারমেন্ট আছে একবারে ফিল আপ করে রাখার জন্য। তাহলে কি হয় যে টাইমটা কিন্তু ওয়েস্ট হয় না। চেষ্টা করবেন রবিবারের আগে অ্যাপ্লিকেশন করার, তাহলেও কিন্তু টাইমটা ওয়েস্ট হয় না। নর্মালি চায়না শনিবার রবিবার কিন্তু খুব একটা ফাইল চেক দেয় না, এটা তাদের ভ্যাকেশন। তো এখন বলবো যে ইনটেক বা লেট ইনটেক, যে অনেক স্টুডেন্ট আছে যে এই ইনটেকে এখন অ্যাপ্লাই করে হয়তো বা যারা ফাইল পাবে বা যারা পেপারস পাবে, ভিসা করতে করতে হয়তো বা তাদের লাইক ভার্সিটির যে ডেডলাইনটা আছে সেপ্টেম্বরের 7 তারিখ 10 তারিখ বা 15 তারিখ পার হয়ে যেতে পারে। তো তখন তারা একটু ভীত সংকুচিত বা ভয় পায় যে আমার কি তাহলে অ্যাডমিশন হবে না, বা আমাকে তাহলে যেতে পারবো না, বা আমার ক্ষেত্রে কি সমস্যা, বা আমি যদি ক্লাস মিস করি তাহলে কি সমস্যা হতে পারে। তো আমি বলবো যে যেহেতু ভার্সিটি আপনাকে ইনরোল করছে অ্যাডমিশন দিয়ে, দ্যাট মিনস কিন্তু আপনার নামে ভার্সিটির একটা কিন্তু সিট বরাদ্দ হচ্ছে, আপনার নামে কিন্তু অনেক কিছু কিন্তু ডিপেন্ড করছে ভার্সিটি। তো ভার্সিটি চাইবে না যে আপনি না যান, অলওয়েজ চাইবে আপনি যান। তো যদি আপনার কোনোভাবে লেট হয়, যদি ভার্সিটিতে অ্যাডমিশন লেটারে অলওয়েজ একটা ডেট লেখা থাকে যে আপনি কোন ডেটে আপনি রেজিস্ট্রেশন করবেন ক্যাম্পাসে, তো ইনকেস যদি আপনি কোনোভাবে মনে হয় যে আপনি ওই ডেটটা ধরতে পারবেন না, তাহলে আপনাকে প্রিভিয়াসলি রিজন দেখিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, হোয়াটসঅ্যাপে জানাতে হবে, মেইল করতে হবে যে এই কারণের জন্য আমি যেতে পারছি না। লাইক একটা ভার্সিটির রেজিস্ট্রেশন ডেডলাইন দেওয়া আছে 15 তারিখ, আপনি এখানে যেতে পারছেন না, বাট ভার্সিটি কিন্তু ওটা এক্সটেন্ড করবে 30 তারিখ অথবা অক্টোবরের 10 তারিখ পর্যন্ত। এই সময় আপনাকে যেতে হবে, আপনি চান এটা আরও বেশি এক্সটেন্ড করতে পারবেন, বাট ডিপেন্ড করবে আপনার রিজন এবং আপনি কোথায় অ্যাপ্রোচ করছেন সেটার উপর ডিপেন্ড করবে। তো এইটা আপনি করে খুব সহজে কিন্তু করতে পারেন। আরও কিছু জায়গা আছে যে ভার্সিটি যেহেতু সিটগুলো ফিল আপ হয়নি, এখন যে অ্যাডজাস্টমেন্ট সিট চলছে, তো ভার্সিটি সিট ফিল আপ করার জন্য হয়তো বা লেট মোমেন্টে কিন্তু আরও কিছু অ্যাডমিশন নেবে, তাদের পেপারস ইস্যু করতে করতে আলটিমেটলি কিন্তু হয়তো বা সেপ্টেম্বর চলে আসবে, বা হতে পারে যে সেপ্টেম্বর 20 তারিখও লাগতে পারে। তখন ভার্সিটি কিন্তু বলবে সমস্যা নাই, যেহেতু তুমি আমার এখানে আসবা, তো আমরা তোমাকে লেটেই নিব, আমরা ইনটেকটা লেটেই শুরু করি। কিছু কিছু ভার্সিটি আছে যাতে ইনটেক অলওয়েজ লেটে শুরু হয়। আপনি যতই সেপ্টেম্বরে আপনি অ্যাপ্লাই করেন না কেন বা ইনটেক ধরেন না কেন, তাদের ইনটেক নর্মালি শুরু হয় অক্টোবর 10 তারিখ 5 তারিখ বা 15 তারিখ বা 20 তারিখ থেকে। এইটা আসলে কোনো ইস্যু নেই, কারণ যেহেতু ফ্রেশম্যান স্কলারশিপ বা প্রথমবার যেহেতু নতুন স্টুডেন্ট চায়নাতে যাচ্ছে, সেহেতু সকল জায়গা থেকে কিন্তু স্টুডেন্ট সেম দিনে চায়নাতে আসবে না, তারা কিন্তু বিভিন্ন দিনে আসবে। তো ভার্সিটি একটা কিন্তু টাইম ফিক্সড এইভাবেই করে যে সবাই যেন আসতে পারে, কারোর জন্য ক্লাস মিস না যায়। আবার অনেকে এখানে প্রশ্ন করতে পারেন যে আমি যদি লেটে যাই তখন তো ক্লাস মিস হতে পারে। ব্যাপারটা একদমই না, ভার্সিটি হয়তো বা ক্লাস শুরু করে দিবে আপনাকে বাদেই, কিন্তু যদি আপনি লেটে যান, যদি মনে হয় আপনি না সাথে আরও 5 জন 10 জন আছে লেটে, তাহলে ভার্সিটি কিন্তু নতুন করে কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট ক্লাস কিন্তু করাবে, যে আপনি যে চ্যাপ্টারগুলো আপনি অলরেডি পিছিয়ে গেছেন বা যে চ্যাপ্টারগুলো আপনি অলরেডি মিস করেছেন, তখন ওই চ্যাপ্টারগুলো কিন্তু তারা নতুনভাবে কিন্তু করাবে। দ্যাট মিনস আপনার ক্ষতি হওয়ার কোনো সুযোগই নেই। ভার্সিটি যেহেতু আপনাকে নিচ্ছে, ভার্সিটি যেহেতু আপনাকে নিবে, টোটাল রেসপন্সিবিলিটি ভার্সিটির, এই রেসপন্সিবিলিটির বাইরে আসলে কিছুই না। তো যদি আপনি চায়নাতে এখনও যেতে চান, এখনও পড়াশোনা করতে চান, তাহলে বলবো এখনও সুযোগ আছে, এখনও সময় আছে। শেষ মুহূর্তে এখনও কিছু ইউনিভার্সিটিতে স্কলারশিপ সহ বা স্কলারশিপ বাদে বা পার্সোনাল স্কলারশিপে কিন্তু অ্যাডমিশন নেওয়ার সুযোগ আছে। আপনারা চাইলে আমাদের অফিসে আসতে পারেন, কন্ট্যাক্ট করতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফোন কল কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ওয়াইডওয়াল কনসালটেন্সি 5 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।